প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দুটো গুরুত্বপূর্ণ ঘটনাকে সামনে রেখে আজকে আপনাদের সামনে আমি ব্রিফিংয়ে হাজির হয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আপনাদেরকে কয়েকটি বিষয় জানানো খুব জরুরি মনে করছি বলেই আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। গতকালকে দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। একটা হচ্ছে বাংলাদেশে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং যে হত্যাকাণ্ড ঘটেছিল নিষ্ঠুরতম পন্থায়, সেটার ব্যাপারে জাতিসংঘের একটা ফ্যাক্টস ফাইন্ডিং মিশন কাজ করেছিল এবং তারা পরশু রাত্রে তাদের প্রতিবেদনটা প্রকাশ করেছেন। সেই প্রতিবেদনে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এবং তার সুপিরিয়র রেসপন্সিবিলিটির আন্ডারেই বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারাও এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। জাতিসংঘের রিপোর্টে যে সমস্ত বিষয় উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে তারা বলেছেন 1400-র মতো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 14,000-এর কাছাকাছি মানুষ। এই হত্যাকাণ্ডের রাষ্ট্রীয় বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সামরিক, আধা সামরিক এবং পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, সেটা তারা উল্লেখ করেছেন। তারা আরও উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। নিহত 1400 মানুষের মধ্যে শিশু 118 জন। শিশুদেরকে বিশেষভাবে টার্গেট করে মানুষকে এই হত্যাকাণ্ডটা চালানো হয়েছে যাতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়। জাতিসংঘ তার প্রতিবেদন আরও উল্লেখ করেছে যে যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসা সেবা নিতে বাধা দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স আটকানো হয়েছে, হাসপাতালের বেড থেকে গ্রেপ্তার করা হয়েছে, চিকিৎসা না দিতে বাধ্য করা হয়েছে, মৃত্যুর কারণকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, গোয়েন্দা নজরদারি করার মাধ্যমে ছাত্র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে তুলে নেওয়া হয়েছে সিস্টেম্যাটিক পদ্ধতিতে, সেগুলো তারা উল্লেখ করেছেন। এই যে জাতিসংঘ রিপোর্টটা প্রকাশ করলেন, তারা যে সমস্ত কথা উল্লেখ করেছেন তার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে তদন্তটা করছেন সেই তদন্তে আমরা যে সমস্ত তথ্য প্রমাণাদি পাচ্ছি, জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা আমাদের এই তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। তারা বলেছেন তারা এই বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পরে তারা বেশ কিছু সুপারিশ করেছেন। সেই সুপারিশের মধ্যে 5টা সেক্টরে তারা সংস্কারের কথা বলেছেন। একটা হচ্ছে বিচার বিভাগের ব্যাপারে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, পুলিশ এবং সিকিউরিটি সেক্টরের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছেন, সিভিক স্পেসের ব্যাপারে তারা নাগরিক অধিকারের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছেন, পলিটিক্যাল সিস্টেমের সংস্কারের কথা বলেছেন, ইকোনমিক গভর্নেন্সের কথা বলেছেন। তা আমাদের সাথে রিলেটেড যেহেতু বিচার ব্যবস্থা, সেই সংক্রান্ত ব্যাপারে জাতিসংঘ যেগুলো বলেছেন, তারা যেটা বলেছেন, যেহেতু সরকারের প্রধানের কমান্ড রেসপন্সিবিলিটিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো এটার সাথে সম্পৃক্ত ছিল, যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। যেটার ব্যাপারে আমরা সবসময় জোর দিয়েছি যে ফেয়ার এবং ইম্পার্শিয়াল তদন্ত এবং ট্রায়ালের জন্য